আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি দেখতেই পাচ্ছেন আমার চিকেন স্যুপটা কতটা বেশি সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতেই সুন্দর হয়েছে এমন না, এটা খেতেও অনেক বেশি হেলদি হয় আর অনেক বেশি মজার হয়। ছোট বাচ্চা থেকে নিয়ে সব বয়সের মানুষের কিন্তু এটা খাওয়ার উপযোগী। তো এটাতে অনেক বেশি তেল ইউজ করা হয় না বলে এটা কিন্তু রুগীরাও চাইলে খেতে পারে। আর আপনার যখন খুশি তখনই এটা বানিয়ে নিতে পারেন, কারণ এটা 10 মিনিটে আপনি বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণে আর একদমই হেলদি ভাবে। আজকে এই স্যুপটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে চিকেন স্যুপটা রেডি করতে হয়। স্যুপ রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি গরম করতে দিয়েছি। আর এই পানিটাতে দিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। তো আমি বুকের মাংসটাকে একটু একটু কেটে দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে। আমি কিন্তু চামড়া সহ নিয়েছি, আপনারা চাইলে চামড়া ছাড়াও নিতে পারে। দিয়ে দিচ্ছি 1 চামচের থেকেও কম লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি সাদা কালো দুইটা গোলমরিচের গুঁড়োই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। কম পরিমাণে আদা আর রসুন বাটাটা দিতে হবে, না হলে কিন্তু এর থেকে একটা গন্ধ থেকে যাবে। দিচ্ছি একটি টমেটো কুচি আর 2টে কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো দিয়েছি এই জন্য যে টমেটোটা যখন একদমই গলে যাবে তাহলে কিন্তু স্যুপটার টেস্টটা একটু টক টক আসবে আর দেখতেও কালারটা একটু লালচে হবে। দেখতে স্যুপটা অনেক বেশি সুন্দর হবে, তাই আমি টমেটো নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন আমি ঢাকনা দিয়ে দেখে বেশ কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমি কতটুকু পানি দিয়ে মাংসটাকে জাল করতে শুরু করেছিলাম। আমি এই কাপটা দিয়ে 5 কাপের মতো পানি নিয়েছি, 5 কাপ পানি নিয়েছি। কারণ বাইরে থেকে কিন্তু পরে আর যদি পানি অ্যাড করতে যান স্যুপে, যদি স্যুপটা ঘনত্ব বেড়ে যায়, স্যুপের ঘনত্বটা, তো পরে যদি আপনি পানি অ্যাড করেন তাহলে কিন্তু স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো আসে না। তাই প্রথমেই যা পানি অ্যাড করবেন একবার অ্যাড করে নিতে হবে। আমি 5 কাপ পানি অ্যাড করে নিয়েছিলাম, 2 কাপের মতোই কিন্তু সিদ্ধ হয়ে পানিটা কমে যাবে, তাই আমি 5 কাপ পানি নিয়েছি। এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে তারপর ছুরি দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমি মাংসটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করব, কারণ এতক্ষণ কিন্তু মাংসটা আস্ত ছিল, তার মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারিনি। তাই 2 থেকে 3 সেকেন্ডের মতো, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। দিচ্ছি স্প্রিং অনিয়ন, দেখতে সুন্দর লাগবে আর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন আমি সস দিয়ে দিব। আমি নিয়েছি সয়া সস, লাইট সয়া সসটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর টমেটো সস দিয়ে দিব 2 চামচ। সসটা দিলে কিন্তু স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আপনার হাতের কাছে থাকা 2-3 ধরনের সস আপনি দিয়ে দিবেন। সসটা কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে, আমার স্যুপটা একটু বেশি তাই আমি 2 চামচ করে দিয়েছি। এখন নিয়ে নিব কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই চামচটা দিয়ে, আর একটু পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। এখন একটু একটু করে দিয়ে দিব। সবটা কর্নফ্লাওয়ার কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর একটি চামচ দিয়ে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে বা সবটা একসাথে দলাট বেঁধে যাবে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে আমি কিভাবে কর্নফ্লাওয়ারটা মিক্স করেছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো বলক ফুটিয়ে নিব স্যুপটাকে। তারপর আমি নিয়ে নিব ডিম। একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি ডিমটাকেও কর্নফ্লাওয়ারের মতো করে একটু একটু করে দিয়ে দিব আর একটি চামচের সাহায্যে স্যুপটাকে নেড়ে চেড়ে নিব। তো আমার ডিমটা কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। ডিমটা দেওয়ার পর কিন্তু স্যুপের লুকটা অনেক বেশি সুন্দর এসেছে। ডিমটা দেওয়ার পরও আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব যেন ডিমটা সিদ্ধ হয়ে যায়। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে ডিমটা আবার অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো ডিমটা দিয়ে একটু জাল করে নিলেই কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে যাবে। তো আমার স্যুপটা একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। ডিমের যেন কোনো প্রকার কাঁচা স্মেল না থাকে সেটা দূর করার জন্য আমি এখন দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। চুলাটা কিন্তু অফ করার পরে লেবুর রসটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব স্যুপটাকে। সবশেষে আমি স্যুপের উপর ছিটিয়ে দিচ্ছিলাম উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর স্মেল অ্যাড হয়, যেটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্যুপের লুকটা কতটা বেশি সুন্দর এসেছে। আর স্যুপটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। একদমই না খেলে আপনি টেস্টটা আন্দাজ করতে পারবেন না। তাই বলছি বাসায় একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আর এই স্যুপটা কিন্তু অনেক বেশি হেলদি হয়। যদি বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন তাহলে তো আর কোনো কথাই হয় না। আজকে এই পর্যন্তই, ফিরছি অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।